এখন আবার মুনাফিক গুলো আমার বিরুদ্ধে লড়াই করে পাচ্ছেন। এই সব মুনাফিক বক্তাদের ওয়াজ কেটে কেটে আমার সঙ্গে সেটিং করছে। দেখো আব্বাস সিদ্দিকী কি বলেছে আর এই মুনাফিক বক্তা কি বলেছে। এই বক্তা বলছে কে জান্নাতি কে জাহান্নামী বলা যাবে না, আব্বাস সিদ্দিকী বলে দিয়েছে জাহান্নামী আর কুকুর। তোর মৌলী সাহেব ঠিক আছে কি দেখ রে, তোর মৌলী সাহেব ইহুদিদের চর নয় তো, তুই যা সাহারা লিখছিস সে এক জাহান্নামের কুকুর নয় তোমার। কথা বুঝছেন না, বোঝেন না? এত বড় স্পর্ধালে বলে যাচ্ছি, এত বড় তাকত দিয়ে বলে যাচ্ছি। কারো যদি ডিস্টার্ব হয়, অসুবিধা হয়, ভাড়াটিয়ার টাট্টুলিয়ায় ব্রিগেডের ময়দানে পুরো বাংলার মানুষ আসবে। আব্বাস সিদ্দিকীর বলা যদি ভুল হয়, আব্বাস সিদ্দিকী শরিয়ত বিরোধী হাদিস বিরোধী কথা বলে থাকে, ওইখানে যা শাস্তি দিবি মৃত্যুদণ্ড থেকে শুরু করে সবটা মেনে নিতে রাজি। আলহামদুলিল্লাহ প্রমাণ করে দেবো তোকে যারা বাঁচাতে চাইছে তারাও মুনাফিক, তারাও মুনাফিক, তারাও মুনাফিক। আমার রাসূলের যে নয় সে আবার কি? আজ আমি আপনাদেরকে বলে যাচ্ছি, বালিতপাড়া গ্রামবাসী এলাকার মানুষ, জান্নাতি উলামা মুমিন উলামাদের বৈশিষ্ট্য হলো সময়ের জালিম শাসনের সঙ্গে তার লড়াই হতেই হবে। যদি সময়ের জালিম শাসকের সঙ্গে কোন উলামা ঝগড়া ফাসাদ না হয়, জানতে হবে উলামা জান্নাতি, হক উলামা নয়, ও 2 নম্বর। আসো আমার এই কথাকে কে কাটবে, চলে আসো, চলো কিতাব খোলো। ইমাম বুখারীকে জিজ্ঞেস করো ঝগড়া হয়েছে, ইমাম আবু হানিফার সঙ্গে ঝগড়া হয়েছে, ইমাম মালিকের সঙ্গে হয়েছে, ইমাম সুফিয়ান সাউরির সাথে হয়েছে, যত ইমাম যুগে যুগে মুজাদ্দিদ আল পেশানির সাথে হয়েছে, গরিবে নামাজের সাথে হয়েছে, আমার আবু বকর সিদ্দিকীর সঙ্গে ব্রিটিশের ঝগড়া হয়েছে। সময়ের শাসক যদি জালিম হয়, হাক্কানি আলেম তার বিরুদ্ধে বলতেই হবে। যদি না বলে সে হাক্কানি আলেম নয়। আমাকে ঘাটালে করে খাওয়া সব বন্ধ করে ফেলবো। অনেকে মুখ খুলছে আমি কথা বলাতে, এটা একজনকে বলা ঠিক হয় না। তোর পেশা কি রে? ডাক্তারি তো, যা রুগী দেখি যা। তোর পেশা কি রে? উকিল তো, যা ওইদিকে যা। এদিকে না মাথা গলাচ্ছে, বুকা কুতে করে বুঝিস ইমান চলে যাবে যেখানে সেখানে মাথা গলায়। আল্লাহর কোরআন বলছে যারা জালিম হয়, যারা মুনাফিক হয়, তারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। আমি তো ভালো লকাব দিয়েছি, বেশি ঘাটালে আরো কিছু বলে ফেলবো। মানে কোরআন দলিল আছে, চতুষ্পদ উলাইকা বালহুম আদাল, চতুষ্পদ জন্তু এবং তার থেকেও। তুই আল্লাহর সঙ্গে ঝগড়া করবি জানা? ওই তো একজন সুপ্রিম কোর্টে নাকি কেস করেছিল, কোরআনের 26টা আয়াত নাকি ভুল আছে। সে শয়তানের কি খবর? না ঘরকা না ঘটকা, কি এখন কোনো খবর আছে? এরকম সমাজে সমাজে একটা একটা করে ঘেউ ঘেউ করা কুকুর আল্লাহ পাঠায় আমাদের ঈমানকে পরীক্ষা করার জন্য। এদের খসলত হলো দুনিয়ায় জালিমদের পক্ষে দাঁড়াবে। এদের বৈশিষ্ট্যগুলো শোনেন, এদের বৈশিষ্ট্য শোনেন। এরা দুনিয়ায় জালিমদের পক্ষে দাঁড়াবে, এরা জুলুম করবে, এরা অত্যাচার করবে, এরা মিথ্যার পক্ষে থাকবে, এরা কোটি কোটি টাকা খরচ করবে ইসলামকে ক্ষতি করার জন্য, ইসলাম বিদ্বেষীদের জন্য। কিন্তু ইসলামের পক্ষে কখনো এদেরকে পাওয়া যাবে না। তাই আজ খেয়াল করে দেখুন, যার বিষয়ে আব্বাস সিদ্দিকী কথা বলে, অনেক প্রমাণ তথ্য নিয়ে তারপরে মুখ খুলি না। আজ আপনারা খেয়াল করে দেখুন, বিভিন্ন বিষয়ে বিভিন্ন জিনিস নিয়ে একটু কিছু হলেই প্রতিবাদ করে এমনও মুসলমান আছে, কেসও করে এমনও মুসলমান আছে। কিন্তু যখন কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন তৈরি করলো, কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষমতার ইজহার করলো না, ক্ষমতা প্রয়োগ করলো না, কেস করতেও গেল না, উপরন্ত মুসলিম দাবি করে বলল এই বাংলায় আন্দোলন করা যাবে না। যে মুসলমান বলবে এই বাংলায় মসজিদ মাদ্রাসার পক্ষে আন্দোলন করা যাবে না, সেই মুসলমানকে আপনারা ওলি ভাবতে পারেন, আমি জাহান্নামের কুকুর মনে করি। শুনছেন না? শোনেন না? মিশবেন আমার সাথে? হাত তুলে দেখান, মিশবেন? হাত লম্বা করে তুলে রাখেন। লড়াই করতে হবে, রাজি আছেন? ইসলামকে বাঁচাবার জন্য জীবন দিতে হবে, রাজি আছেন?
অন্যায়কে মিটিয়ে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য জীবন লাগলে দিতে হবে, রাজি আছেন? ইনসাফ, ইনসানিয়ত, মানবতা প্রতিষ্ঠিত করতে হবে, রাজি আছেন? আমার নবী গরিব দুঃখীদের হয়ে লড়াই করেছে, আপনারা লড়াই করবেন? আমার নবী এতিম বিধবাদের হয়ে লড়াই করেছে, আপনারা করবেন? আমার নবী মাতৃভূমির জন্য লড়াই করেছে, আপনারা করবেন? এতে যদি কেউ বলে রাজনীতি করছে, জানতে হবে সেই মুসলমানটা সব থেকে বড় জাহান্নামের কুকুর। হাত নামান। এ কথা এখানে বলা যাবে না। শুধু বলছে রাজনীতি করছে। ওই শয়তান, তোর যখন বেঈমান নেতা আমার নবী আনা মাহফিলে ইফতার পার্টিতে নামে ঘুমটা দিয়ে আসে, ওই শয়তানকে জিজ্ঞেস করিস রাজনীতি হচ্ছে নাকি? তখন তোর মাথায় হুঁশ থাকে না যে কলকাতার ঈদের নামাজে গিয়ে ঘুমটা দিয়ে যেখানে মুসলিম নারীদের যাওয়া নিষেধ আছে সেখানে তুই বেঈমান কেন এলি? জিজ্ঞেস করিস? তখন মনে হয় না রাজনীতি হচ্ছে? আমার নবীর মেম্বারে আমার নবীর উম্মতদেরকে, আমার নবীর রেখে যাওয়া দিনকে বাঁচাবার জন্য আমি হাজার বার বলবো, জুলুমের বিরুদ্ধে লড়াই করা ইসলামে জায়েজ, অন্যায়কে খতম করা ইসলামে ফরজ, মানবতা ইনসানিয়াতকে জিন্দা করা ইসলামে ফরজ। আরে ইসলাম তো দাঁড়িয়ে আছে দুটো প্ল্যাটফর্মের উপরে, দুটো পার্টির উপরে। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম ইসলাম। নামাজ, রোজা, দাড়ি, টুপি ওটা ব্যক্তি জীবনের ইসলাম। সামাজিক জীবনের ইসলাম হলো অন্যায়কে সমাজ থেকে খতম করতে হবে, চুরি বন্ধ করতে হবে, খুন বন্ধ করতে হবে, দাঙ্গা বন্ধ করতে হবে, অত্যাচার বন্ধ করতে হবে, নারীর উপরে রেপ বন্ধ করতে হবে, জুলুম বন্ধ করতে হবে। যে দায়িত্ব নিয়ে জুলুম করে বন্ধ করতে পারবে না, তার দায়িত্বে থাকার অধিকার নেই। তার বিরুদ্ধে লড়াই করে সমাজকে অন্যায় মুক্ত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার যদি ভাড়াটিয়া উলামা থাকে লিয়াসো, দিন কেমন বোঝে আমি একটু দেখি। যা ভিক্ষা দালালি খাচ্ছিস খেয়ে যা, জাহান্নামের কুকুরদের পক্ষপাতিত্ব নিয়ে মুখ খুলতে যাবি নি। তাহলে এমন বলা বলবো, মুখ লুকোবার রাস্তা খুঁজে পাবে না। কেন দিনের স্বার্থে আমি সবকিছু করতে পারি, হুজুরের স্বার্থে আমি সবকিছু করতে পারি। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এই ইজ্জত আল্লাহ আমায় দিয়েছে। এই লোকগুলোকে এখানে জড়ো আমি করিনি, এটা আমার কৃতিত্ব নয়, এটা আমার আল্লাহর খাস দান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামির ফল। 100-র মধ্যে 99টা যুবক, যে যুবক ছেলেগুলো এখন ধর্ম থেকে কত দূরে, এই এত যুবক ছেলে, এই যে মজমা, এই যে ভিড়, এটা আমার কৃতিত্ব নাকি? এটা মুহাম্মদ রাসূলের পক্ষে চিল্লাই বলে তাই এই জনসমুদ্র আল্লাহ জড়ো করে। এই দুনিয়ার কারো তাক্কা করেনি, আমার জন্য আল্লাহ রাসূল যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের জন্য কি আল্লাহ রাসূল যথেষ্ট নয়? মনে রাখবেন, দিনের যদি উপকার করতে নাও পারেন, ক্ষতি করে ফেলবেন না। কেউ মসজিদ ভাঙতে চাইছে, আপনি ভাঙেন না, কিন্তু তাকে আপনি ক্ষমতায় আনলে সে ক্ষমতা সে মসজিদ ভাঙবে, আপনি জান্নাত যাবেন? হ্যাঁ, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তোমার নামাজের মুখের দিকে তাকিয়েছে নাকি? এগুলো মাথায় ঢুকাও যুবক। অমুসলিম অন্য কেউ আমার মসজিদ মাদ্রাসার বিরোধী করবে, এটা যতটা না দুঃখ লাগে, তুই এটা মুসলিম সেজে বললি কি করে দিল্লি যাও? তাহলে জানতে হবে তুই বাহ্যিক সুরাতে সকলে মুসলমান, ভেতরটা তোর মুনাফেক। আর মুনাফেকের ঠিকানা কোথায়? আরো খোলাসা হবে। আমি আরেকটু বাজার দেখি কে কে মুখ খোলে। কতগুলো একসাথে, মানে একটা কাফেলা থাকে তো নাকি? সবকিছুর কাফেলা আছে, জান্নাতের কাফেলা, জাহান্নামেরও কাফেলা আছে। কতগুলো মুনাফিক বেরোয় দেখি। মাঝে মাঝে কড়া ডোজ দিতে হয়। কিন্তু ভাই অসুবিধা হচ্ছে নাকি? কেন কড়া ডোজ দিতে হয়? প্রেমটা কতটা দেখতে হয়। কখনো কখনো মুখের উপর বলতে হয় আমার পয়সা টয়সা নেই, শাড়ি ফাড়ি কিনে দিতে পারবো না, বলেছেন কখনো? দেখতে হয় যে প্রেমটা কতটা আছে। যদি বলে আচ্ছা ঠিক আছে তাই আপনি যেটা বলবেন, তাহলে জানতে হবে সাচ্চা ভালোবাসা। আর তখনই যদি বলে আমার কপাল ফেটে গেছে তো আপনার সঙ্গে থেকে, জানতে হবে ওরে সর্বনাশ, দিয়া পর্যন্ত রাজি। কি তা কে কে ভালোবাসে ইসলামকে? কত মুসলমান দরদি, অনেক সংগঠন আছে না মুসলমান দরদি বলে,
অনেক মুসলিম আবার আছে, অনেক অমুসলিম সেজেও আছে, আমরা মুসলিম দরদি বলেন না, হ্যাঁ? এসব মুনাফিক চিনার জন্য মাঝে মাঝে ডোজ একটু কড়া দিতে হয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবাবিতে বসে আছে, সবাই এসে ঘুরঘুর করছে আমার নবীর কাছে, ইহুদি খ্রিস্টান আর যারা সাহাবা ঈমান এনেছে তারাও, ইহুদিরাও আসছে, সব ঘুরঘুর করছে। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, তোমরা আমার নবীর যে ইতিআত করবে তারাই মূলত আমার ইতিআত করলো। বাস, এই আয়াত যেই নবী শুনিয়েছে যে আমার ইতিআত করতে হবে, অমনি সব সমালোচনা শুরু হয়ে গেছে, কি বলছে এসব, কি বলছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে আবার আয়াত নাজিল করলেন, হাবিব মুনাফিক চিনার জন্যই আপনাদের ভাষায় বলছে এই ডোজ দেওয়া হলো, এই আয়াত দেওয়া হলো মুনাফিক চিনার জন্য। শুনছো তো নাকি? হ্যাঁ, এবারে যারা চিটে ছিল সব ছিটকে ছাটকে ফুসফাস এখানে গুজগুজ ওখানে গুজগুজ, এইটা বলা ঠিক হয়েছে, হুজুরের ছেলে একটা এরকম জায়গায় এসে কেন, আচ্ছা ঠিক আছে এইটা বলবে কেন, আমার মা বাপকে যখন গাল দিয়েছিল তোদের বুকে ব্যথা হয়নি, তখন বলা যায় না। যখন একটা মুসলিম মেয়ে এমন কোন কথা বলেছে তার আগে এই কথাটা আরেকজন 12টা বলেছে, তখন কেস করা যায় না। ও মুসলিমটাকে কেস করতে মন যাচ্ছে না, একে বেপরদা করতে হবে। তুই মুসলমান না মুসলিম সুরাতে বেঈমান রে, ভাবা দরকার আছে না? না, হ্যাঁ, যেখানে সেখানে ছুটি শুধু গুজুর করি, আর রোজার মাসে ইফতারে লাথি মারছিস, মানুষের কল ভেঙেলে চলে যাচ্ছিস। বলেন এটা মুসলমানের কাজ না মুনাফিকের? হ্যাঁ, নাই কাজ দোষটা করেছে আব্বাস সিদ্দিকী, তো পানিটা তো আব্বাসের মা বাপও খায়, কলটা ভাঙলি আব্বাসের বাচ্চাটা তো শুকিয়ে থাকবে, এটা কি মুনাফিকি নয়? এরকম ঘটনা ঘটে না? যে সব মুসলমানরা এই জুলুম অত্যাচার করে, এরা কেউ মুসলমান নয়। এরা যদি মুসলমান হয় ইসলাম ভুল হয়ে যাবে। ইসলাম কখনো জালিমকে অ্যাকসেপ্ট করে না, ইসলাম কখনো জালিমের সাথ দেয় না। হযরতে মাওলা আলী বলেছে, জালিমকে সহযোগিতা করো না, যদি তোমার ভয় হয় তার বিরুদ্ধে লড়ো, জালিমের সাথ দিও না। কেন? জালিমের সাথে আল্লাহ নেই। কোন অমুসলিমের সঙ্গে যদি জুলুম হয়, এখানেও বলে যাচ্ছে, কোন অমুসলিমের সঙ্গে যদি জুলুম হয়, তুমি যদি মনে করো মুসলমানদের জুলুম করছে, আমি মুসলমানের সাথে থাকবো, আল্লাহ নবী বলছে সে আমার কেউ না। কেন? যে জুলুম করে সে মুসলমান থাকতে পারে না। শুনছেন তো নাকি? আমার কথা কি ভুল হচ্ছে? কষ্ট দিচ্ছে আপনাদেরকে? কিন্তু আমরা দেখতে পাচ্ছি তোমরা রাজনীতির নামে, পাওয়ারের নামে আমার ইসলামকে বারবার টার্গেট করছো। যার একটা ছোট্ট নমুনা বলবো, জোরে বলেন, বলবো। কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুনের নামে সংবিধান বিরোধী আইন তৈরি করেছে। সংবিধানে লেখা আছে কোন গভর্নমেন্ট, কোন রাজ্য সরকার বা সেন্টার সরকার, রাষ্ট্র কখনো কারো ধর্মে হস্তক্ষেপ করতে, বিরোধীও করতে পারবে না, উন্নতিও করতে পারবে না। উপরন্তু আমি দেখলাম তোমরা তোমাদের আখের সব গুছিয়ে নিচ্ছ, তুমি ওখানে বানাচ্ছ, ইনি দিঘাতে বানাচ্ছে, সবাই সবার গুছিয়ে নিচ্ছে, কিন্তু তোমরা বারবার আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থানকে টার্গেট করছো না? করোনি? ওয়াকফ যেখানে নিষেধ করেছে কারো ধর্মের উপরে আঘাত দেওয়া যাবে না, রাষ্ট্র কারো ধর্মের বিরুদ্ধে কথা বলতে পারবে না, সংবিধান রাইট দেয়নি, সংবিধান ইজাজত দেয়নি, যে যার ধর্ম, যে যার মানুষ নিজের পয়সায় নিজের মতো করে করবে। কেউ যদি মনে করে আমি কোনো ধর্ম করবও না, তাকেও দেশ রাইট দিয়েছে, তারও অধিকার আছে। এই দেশে কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুনের নামে সংবিধান বিরোধী আইন করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, মুসলমানদের পেহচান, মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহকে ভেঙে দেবে, দখল করে নিয়ে কর্পোরেটদের হাতে, পুঁজিপতিদের হাতে তুলে দিবার একটা ষড়যন্ত্র করেছে, হাকিনা। জোরে বলুন, এটা কোন শক্তিতে করছে? সে কোন পাওয়ারে করছে বলুন? জোরে বলুন। এটা কি রাজনীতির কাজ? তাহলে তুমি রাজ ক্ষমতা দিয়ে কি করছো? তুমি যখন রাজ ক্ষমতা দিয়ে আমার ঈদগাহ লুটতে এসছো, তো ঈদগায় বসে আমি ঈদগাহ বাঁচাবার জন্য বলবো না? কথা মাথায় ঢুকছে?
এই আন্দোলন পুরো দেশ জুড়ে চলছে, সব জায়গায় আন্দোলন চলছে। উত্তরপ্রদেশেও আন্দোলন হচ্ছে। উত্তরপ্রদেশের সরকার যারা আন্দোলন করছে তাদেরকে মেরে জেলে ভরে দিচ্ছে। কেন? মোদির বিরুদ্ধে কথা চলবে না। আমার পশ্চিম বাংলায় এই আন্দোলন যারা করছে তাদেরকেও মেরে জেলে ভরে দিচ্ছে। কেন? মোদির বিরুদ্ধে আন্দোলন চলবে না। তাহলে যোগী আর রাজ্য সরকারের মধ্যে পার্থক্য কি? এই কথাটা বলা যদি কেউ মনে করে নবী দিবসে কেন বলবে, আরে নবীর মসজিদ বাঁচাবার জন্য নবী দিবসে বলবো না তো কোথায় বলবো? কথা মাথায় ঢুকলো? মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা দরকার ইমামের। যদি ইমাম না বলে কিয়ামতের দিন জবাব দেবে। তুমি আল্লাহর ঘরে দাঁড়িয়ে আল্লাহর ঘরকে বাঁচাবার জন্য কেন বলবে না? কমসে কম এতটুকু তো বলা দরকার, যারা আমার ওয়াকফের নয়, যারা আমার মসজিদ মাদ্রাসার নয়, তারা আমাদের কেউ নয়। এতটুকু তো বলা দরকার। তো ভাইয়ের আমার, বলুন আপনাদের কোন আপত্তি হচ্ছে? ভিড়ের ভয়ে কি না বলছেন নাকি? পুরো পৃথিবীর প্রকাশ্য দুশ্মনগুলো যদি এক জায়গায় হয়েও যায়, শুনছেন, আমেরিকা হোক, ফ্রান্স হোক, ব্রিটেন হোক, যারা ইসলামের দুশ্মন রাষ্ট্র আছে, তারা সবাই যদি এক জায়গায় হয়ে যায়, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনাদেরকে মিটাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। রাসূল বলছে আমার ভয় হচ্ছে আমার উম্মতকে একদল মুসলিম মুনাফিকরা বন্ধু সেজে থেকে আমার উম্মতকে না মিটিয়ে দেয়, পিঠে ছুরি মারে কাছের লোকেরা। কথা কি ভুল বললাম? এই মুনাফিকটা চেনার নমুনা কি? এই মুনাফিক চেনার নমুনা হলো এটাই, সে ধর্মের পক্ষে দাঁড়াবে না, ওজন ধর্ম বিদ্বেষীদের হয়ে লড়াই করবে। এক কথা শুনছেন? আর ধর্মের পক্ষে যদি কেউ কথা বলে তখন বলবে ইরা বড় গুড়া, ইরা মৌলবি না কি সব বলে না। আরে বলবেন তো, কথা বুঝে আসছে নাকি? তার বিরুদ্ধে বলবেন কেন? এদেরকে মূলত রাখা হয়েছে। আমি আপনাদেরকে আরো একটু বলি, এই সুযোগে কারো অসুবিধা থেকে চলে যেতে পারেন ভাই। অনেক লোক আছে দেখবেন ভেজ পছন্দ করে, অনেক লোক আছে দেখবেন নন ভেজ পছন্দ করে, অনেক লোক আছে দেখবেন সফট মাইন্ডেড, অনেক লোক আছে দেখবেন হট মাইন্ডেড। তো বাজারে দুটো টিমই আছে। প্রকাশ্য দুশ্মন হচ্ছে হট মাইন্ডেড। মুসলিম সেদের মধ্যে বা মুসলিম সমাজ যারা সফট মাইন্ডেড, তাদেরকে ধরার জন্য কিছু মুনাফিক মুসলমান হট মাইন্ডের লোকেরাই নামিয়েছে। কথা বুঝে আসছে? কেন? যাতে করে নোটটাও আমার ঘরে আসে, খুচরোটাও আমার ঘরে আসে। বাজারে যদি দুটো দোকান থাকে, যে ভেজ পছন্দ করে ভেজ খাবে, যে নন ভেজ নন ভেজ, আর মালিক যদি একজনই হয়, দিনের শেষে পয়সাটা কে পাবে? ওদের সেন্টারে বসে আছে নন ভেজ আর রাজ্যে ভেজ, মালিক একটাই নাগপুরে বসে আছে। কথা বুঝছেন না? বোঝেন না? এবার যদি বলেন এইসব কথা কেন বলছেন, আমি আবার বলছি, এরা উভয় মিলে আমার মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে। মসজিদ মাদ্রাসা বাঁচাবার স্বার্থে নবীর দ্বীনের ঐতিহ্য এটা। ইসলামের পেহচান কি? মসজিদের মিনার। ইসলামের পেহচান কি? কোরআন পড়ছে মাদ্রাসায়। ইসলামের পেহচান কি? এই যে ঈদগাহ। ইসলামের পেহচান কি? ওই যে 700 800 900 বছর ধরে তোমার পূর্বপুরুষদের কবরগুলো, এখানে ইসলাম ছিল এতদিন ধরে, তাই তো নাকি? আজকে যদি 500 বছরের মসজিদ মিটে যায়, 500 বছরের মাদ্রাসা মিটে যায়, 500 বছরের কবরস্থান যদি মিটে যায়, তুই প্রমাণ করতে পারবে না 500 বছর আগে ইসলাম ছিল এখানে। তাহলে আগামী দিন তোমার আমার বাচ্চাদের কি দশা হবে? তোমরা যা করছো করে যাও। তোমরা গরিবকে দেবে না, নিজেরা লুটে পুটে খাবে, গরিব আর তোমরা বুঝে লেগে যাও। আমি ধর্ম সবাই এসে সব কিচ্ছু বলতে যাব না, কিন্তু তোমরা যখন রাজ ক্ষমতা দিয়ে আমার ধর্মের উপর আঘাত দেবে, একজন ধর্মগুরু হিসাবে, ধর্ম প্রচারক হিসাবে, ধর্মের গুরু ঘরের সন্তান হিসাবে আমার ইমানি দায়িত্ব জাতিকে জাগানো যে ইসলামের দুশ্মনের সাথ দেওয়া হারাম। সে প্রকাশ্য দুশ্মন হোক আর ছদ্মবেশী দুশ্মন হোক, কিন্তু রাসূল বলেছেন প্রকাশ্য দুশ্মনের থেকে ছদ্মবেশী দুশ্মন বেশি ভয়ঙ্কর। তাই অনেকে বলে তুমি ওর বেলায় কম বলো, এর বেলায় বেশি বলো কেন? ওকে সবাই চেনে, একটা মুসলমান ওর সাথ দেবে না। ঠিক না বেটি?
কিন্তু তোমাকে আপন মনে করে সাথ দেয়, আর তুমি বলছো ওয়াকাফ এখানে নয় ওখানে। তার মানে এটা একটা প্রশ্ন চিহ্ন তো নাকি? তাহলে সেই জায়গায় আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, ঈদগাহ নিয়ে বলাতে যদি আপনাদেরও কারো কষ্ট হয় মাফ করবেন। আমি আপনাকে ভালোর জন্য বলছি, আপনি ইমানের ট্রিটমেন্ট করুন। জন্ডিস হয়েছে, কলেমায় রদ্দ কবুর পড়ুন, তওবা করুন, আল্লাহ আমাকে মাফ করেন, আমার মধ্যে এটা কেন হচ্ছে আল্লাহ? আমি তো আপনার পক্ষে, আপনার হাবিবের পক্ষে দাঁড়াতে পারছি না। যারা রাজ ক্ষমতা দিয়ে আমার দিন মিটাচ্ছেন তাদের পক্ষে চলে যাচ্ছি, আর দিনের জন্য একজন মৌলানা, একজন হুজুর, একটা ইমাম এসে যখন বলে তার কথা আমার ভালো লাগছে না কেন আল্লাহ? এটা তোমার জন্ডিস এখানে হচ্ছে, তুমি ট্রিটমেন্ট করো তাড়াতাড়ি, না হয় তোমার হাসর খুব খারাপ হবে। এটা আমার দায়িত্ব, আপনাকে থরো করলাম। নেবেন কি নেবেন না আপনার ব্যাপার। নিতে পারলে আগামী দিন পাশে এলে যাবেন, না নিতে পারলে আগামী দিন কানে তুলে দিয়ে ঘুমাবেন। ক্লিয়ার কথা। তোমার নেতা এলে আমি যেমন যাই না, আমি এলে তুমি আসবে না। তোমার নেতা যা করছে তুমি শুনকে যাও, আমাদেরকে যারা মানে আমরা তাদের নিয়ে চলবো, আমরা শুনবো, ঠিক না বে ঠিক? আর যদি বলো যে না আমার পুলিশ আছে, আমার মিলিটারি আছে, আমার এই আছে ওই আছে, তোর যা আছে থাকবে, যা তোর পরমাণু বোমাও থাকলে থাকতে পারে, আমাদের কিচ্ছু লাগবে না। আল্লাহু আকবারই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, একবার নারা দিয়ে বলুন আল্লাহু আকবার, হাত তুলে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।